আমরা এখন শুরু করব দ্রবণের লঘুকরণ সূত্র বা হচ্ছে ল অফ ডিলিউশন। তো এই লটা আমরা প্রথমে পড়ব হচ্ছে শুধু একটা অ্যাসিডিক সলিউশনের জন্য অথবা একটা বেসিক সলিউশনের জন্য, মানে ক্ষার দ্রবণের জন্য। আর এরপর হচ্ছে আমরা আরেকটু কঠিনে যাব, আমাদের থাকবে একটা অ্যাসিড সলিউশন, একটা বেসিক সলিউশন। আমরা কি করব, এদেরকে মিক্সড করব। সেই মিক্স সলিউশনের বা দ্রবণের আমরা ঘনমাত্রা বা হচ্ছে মোলারিটি বের করব। তো এরপরে যাব হচ্ছে আমরা আমাদের মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন থাকবে, মোর দেন ওয়ান বেসিক সলিউশন থাকবে, এদেরকে আমরা মিক্সড করব। তার জন্য আমরা মোলারিটি বা কনসেন্ট্রেশন বের করব। তো প্রথমে আমরা সিম্পল লঘুকরণ সূত্র বা হচ্ছে ল অফ ডিলিউশনটা দেখি, যে ল অফ ডিলিউশনটা আসলে শুধু একটা অ্যাসিডিক বা শুধু একটা বেসিক সলিউশনে কীভাবে কাজ করে। এই বেসিকটা বুঝে দেন হচ্ছে আমরা আরেকটু কঠিনে যাব। তো আমরা কিন্তু অলরেডি জানি কোনো একটা সলিউশনে, ধরো আমি বললাম এখানে একটা সলিউশন আছে এবং এই সলিউশনটার ভলিউম হচ্ছে 5 লিটার। কত লিটার? 5 লিটার হচ্ছে তার আয়তন, এবং এখানে হচ্ছে 30 মোল Na2CO3 আছে। তাহলে এই যে সলিউশনটা, তার কনসেন্ট্রেশন বা মোলারিটি কত? তার মোলারিটি বা হচ্ছে কনসেন্ট্রেশন হবে হচ্ছে 30/5। কারণ মোলারিটি বের করার সূত্র আমরা জানি, উপর হচ্ছে মোল নাম্বার আর নিচে হচ্ছে ভলিউম, মানে হচ্ছে আয়তন, মানে একক আয়তনে কত মোল থাকে সেটাই হচ্ছে কি আমাদের মোলারিটি, তাই না? মানে 5 লিটারে আছে হচ্ছে কত? 5 লিটারে আছে 30 মোল। অতএব 1 লিটারে আছে 1 লিটার বা হচ্ছে 1000 ml। ডেফিনেশনে মনে রাখতে হবে, আছে হচ্ছে 30/5 মানে হচ্ছে 6 মোল। আর এই 6 মোলটাই হচ্ছে আসলে আমাদের কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলারিটি, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি। তো 6 মোলারিটি, তার মোলারিটি 6 বা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা 6। এই কথার মানে হচ্ছে এই দ্রবণের 1 লিটারে কত লিটারে? 1 লিটারে 6 মোল থাকে। এখন আসি ল অফ ডিলিউশনে বা হচ্ছে লঘুকরণ সূত্র। যদি আমি এখানে পানি মিশাই এবং পানি মিশানোর পর এটাকে যদি আমি 15 লিটার করে দিই, মানে ধরো এখানে কি করলাম, আমি আরও পানি মিশালাম। কত লিটার পানি মিশালাম? 10 লিটার। এখানে আমি 10 লিটার পানি মিশালাম। তাহলে এই দ্রবণের আয়তন এখন হয়ে যাবে কত? 10 + 5, তাই না? মানে 15 লিটার। তো তখন কি কনসেন্ট্রেশনটা কি চেঞ্জ হয়ে যাবে না, তাই না? তখন কিন্তু কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে আগে 5 লিটারে ছিল হচ্ছে 30 মোল, এখন 15 লিটারে হচ্ছে 30 মোল। তাহলে এখনকার মোলারিটি কত? এখনকার মোলারিটি হবে হচ্ছে 30/15 মানে হচ্ছে 2। এটা হচ্ছে এখনকার মোলারিটি, তাই না? এখন ধরো তোমাকে এই যে এটার যে মোল নাম্বারটা 30 মোল, এটা দিয়ে দিল না, এই সলিউশন এটা দিয়ে দিল না, তোমাকে জাস্ট দিয়ে দিল যখন এর ভলিউম বা হচ্ছে আয়তন 5 লিটার ছিল, মানে 5 লিটার ছিল, তখনকার মোলারিটি হচ্ছে 6। তো যদি আমরা এটাকে পানি মিশানোর পর 15 লিটার করে ফেলি, তখনকার মোলারিটি কত? মানে আমাকে দেওয়া আছে যখনকার তার আয়তন হচ্ছে 5 লিটার, তখন তার মোলারিটি হচ্ছে 6। আর যখন আমরা পানি মিশাবো, কত লিটার পানি মিশাবো? 10 লিটার পানি মিশাবো, তখন এটা হয়ে যাবে 10 লিটার + 5 লিটার। তখনকার মোলারিটি কত? এখন তো আমরা মোল নাম্বারটা জানতাম, তাই না? এই জন্য হচ্ছে আমরা 5 লিটারে কি করে ফেলেছি, কনসেন্ট্রেশন বা মোলারিটি বের করে ফেলেছি। আবার 10 লিটার পানি মেশানোর পরে 15 লিটারও কি বের করে ফেলেছি, তাই না? সো তোমাকে ম্যাথে হচ্ছে এরকম দিবে, ছোটোখাটো এমসিকিউতে এরকম দিবে আর কি। বাট আমরা হচ্ছে বেসিকটাই যাচ্ছি আর কি, যে 5-এ হচ্ছে মোলারিটি এত, যখন ভলিউম 5 লিটার থাকে তখন মোলারিটি এত। তো ভলিউম যদি 15 লিটার হয়ে যায় তখন মোলারিটি কত? এর ভিতরে কিন্তু মোল নাম্বারটা কি সেমই আছে, আর মোল নাম্বারটা সেম থাকার কারণে ভলিউম বাড়ানোর কারণে, মানে আয়তন বাড়ানোর কারণে মোলারিটি কমে যাবে, তাই না? তো এটা বের করার ফর্মুলা হচ্ছে যে তোমরা ক্লাস 9-10 পড়েছো V1S1 বা অনেক জায়গায় M1 বলে আর কি, একই কথা, সমস্যা নেই। V1S1 = হচ্ছে V2S2, মানে V1S1 হচ্ছে আমার প্রাথমিক বা হচ্ছে ইনিশিয়াল ভলিউম আর কনসেন্ট্রেশন, আর V2S2 হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম, ফাইনাল কনসেন্ট্রেশন। তো আমি V1S1 এর জায়গায় বসাবো হচ্ছে 5, V1 এর জায়গায় হচ্ছে 5, আর S1 এর জায়গায় হচ্ছে 6। মানে হচ্ছে V1 হচ্ছে আমাদের ইনিশিয়াল ভলিউম 5 লিটার, আর S1 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন 6 মোল = V2। তো পানি মেশানো হলো কত? 10 লিটার। সো এখন হয়ে গেল 15 লিটার। সো এখানে হচ্ছে 15 × S2 হবে কত, সেটা বের করতে হবে, S2। সো আমরা এটা ক্যালকুলেট করে ফেলবো, দেখো 30, আর এখানে হচ্ছে 15 × S2। তো 15 যদি এই পাশে নিয়ে আসো, 15 এই পাশে আনলে কত হয়ে যাবে? 13/15
মানে হচ্ছে S2 চলে আসবে হচ্ছে 2, তাই না? S2 হচ্ছে 2 মোলারিটি। তো এটাই হচ্ছে আমাদের ল অফ ডিলিউশন বা হচ্ছে লঘুকরণ সূত্র। মানে পানি মিক্সড করার পরে বা পানি সরিয়ে ফেলার পরে পানি মেশানো হলে যেটা হবে, মানে আয়তন বাড়ানো হলে যেটা হবে, কনসেন্ট্রেশন কমে যাবে। আর যদি আমরা পানি সরিয়ে ফেলি কোনোভাবে, যেমন আমরা যদি তাপ দিলে পানি কী হয়, উড়ে যাবে, তাই না? তখন হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তাই না? সো আমি তোমাদের একটা এক্সাম্পল, ম্যাথের এক্সাম্পল দুটো এক্সাম্পল দেখাবো এখান থেকে, মানে ডিলিউশন ল থেকে। এরপরে চলে যাব হচ্ছে আমরা, এখানে দেখো এই সলিউশনটা কিন্তু একটা সলিউশন, তাই না? মানে একটা সলিউশনের মধ্যে আমি কি পানি মিশাচ্ছি। এরপরে আমরা যে টপিকটা যাবো, আমি আগেই বলেছি, একটা অ্যাসিড সলিউশন থাকবে, আর একটা বেসিক মানে ক্ষার দ্রবণ থাকবে। আমরা এদেরকে মিক্সড করব এবং সেই মিক্সড সলিউশনের আমরা মোলারিটি বের করে দেখব যে আসলে এটা কি অ্যাসিডিক সলিউশন থাকে নাকি আলটিমেটলি একটা বেসিক সলিউশন থাকে। তো এখানে সলিউশন একটাই থাকবে আর কি, যেমন এখানে NO2CO2 ছিল, একটা ক্ষার দ্রবণ ছিল, এখানে কি করলাম, পানি মেশানো হলো। তো আমি একটা ম্যাথ লিখি, যেমন হচ্ছে 1.5 মোলার 250 ml HCl কি দেওয়া আছে। আমি তোমাদের এখান থেকে দুইটা ম্যাথ দেখাবো যে 1.5 মোলার 250 ml মানে এটা হচ্ছে ভলিউম, তাই না? 250 ml HCl সলিউশন আছে সাপোজ। এখন কি করা হলো, এটাকে তুমি 12 মোলারিটিতে নিয়ে যাবা। কত মোলারিটিতে নিয়ে যাবা? 12 মোলারিটিতে নিয়ে যেতে হবে। এখন এটাকে 12 মোলারিটিতে নিয়ে যেতে হলে তোমাকে কি করতে হবে? তো 12 মোলারিটিতে তোমাকে এটাকে নিয়ে যেতে হবে, তাই না? সো 12 মোলারিটিতে নেওয়ার জন্য তার ভলিউমটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, V2। ওকে, সো আমরা লিখবো হচ্ছে V1S1 ইকুয়াল টু হচ্ছে V2S2, তাই না? সো এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কি S1, এটা হচ্ছে V1, এটা V1, এটা হচ্ছে S1। সো বসাবো হচ্ছে 250 ইন্টু হচ্ছে 1.5 ইকুয়াল টু হবে হচ্ছে V2 বের করতে হবে, আর S2 হচ্ছে 12 মোলারিটি। মানে এটার মোলারিটি 12 করার জন্য আমাদের কি করতে হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এখান থেকে আমরা বের করে ফেলবো হচ্ছে V2। সো V2 হবে হচ্ছে 250 ডিভাইড হচ্ছে 1.5 ডিভাইড হবে হচ্ছে 12, এটা চলে আসবে হচ্ছে আমাদের 31.25 V2। তার মানে এটার মোলারিটি 12 হবে। মোলারিটি 12 মানে কি, 1 লিটারে 12 মোল থাকা, তাই না? তো মোলারিটি 12 বানানোর জন্য তার ভলিউম কত করা লাগবে? 31.25 করা লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ছোটোখাটো MCQতে আসবে। আর আমরা যখন একটু বড় ম্যাথ করব, বড় ম্যাথ করার সময় অনেক সময় দেখা যাবে কনসেন্ট্রেশন বের করে নেওয়ার জন্য আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সো তখন দেখা যায় অনেকের এটা মাথায় থাকে না, সো এই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমি আরেকটা দেখাই। এবার যেটা করব আমি, যে একটা সলিউশনের মধ্যে যে মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন থাকবে বা হচ্ছে মোর দেন ওয়ান বেসিক সলিউশন থাকবে। অ্যাসিড আর বেস আমরা এখনই মেশাচ্ছি না, সেটা আমাদের পরের টপিক। তো সেটা কীরকম, যে মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন, যেমন আমি যদি বলি যে 40 ml, কী কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো খুব ভালো মতো, যে 40 ml 0.5 মোলার H2SO4, 35 ml 2 মোলার H2SO4, আবার হচ্ছে 10 ml 1 মোলার H2SO4। কয়টা সলিউশন হলো? 3টা অ্যাসিড সলিউশন। এখানে আরও ঝামেলা থাকতে পারে, 3টা H2SO4 না হয়ে তার মধ্যে একটা হয়ে যেতে পারে HCl, সেটা আমি বলবো একটু পরে যে কীভাবে করতে হবে। আগে আমরা এটা করি, 3টা সলিউশন 40 ml 0.5 মোলার H2SO4, 35 ml 2 মোলার H2SO4, 10 ml 1 মোলার H2SO4। বোঝা গেল? এই তিনটাকে মিক্সড করলে সেই মিক্সড সলিউশনের মোলারিটি কত হবে সেটা বের করা লাগতে পারে তোমাকে। এখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে, এই তিনটা সলিউশনকে কী করা হলো? মিক্সড করা হলো। এটাকে মিক্সড করে একটা পাত্রে নেওয়া হলো। একটা পাত্রে নিয়ে আমরা কী করলাম? পানি মিশালাম। পানি মিশিয়ে সেই দ্রবণের আয়তন বা হচ্ছে ভলিউম আমরা বানালাম হচ্ছে 250 ml। বোঝা গেল? মানে এই তিনটাকে আমরা একটা পাত্রে নিলাম, একটা কন্টেনারে নিয়ে আমরা আরও পানি মিশিয়ে সেটাকে কত করলাম? 250 ml করলাম। তার মানে 250 ml হচ্ছে আমার V2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করবো একটু দেখো। তিনটা সলিউশন, তো তিনটা সলিউশনকে আমরা একটা সলিউশন বানাতে হবে, আদারওয়াইজ আমরা ম্যাথ করতে পারবো না, তাই না? এখানে কি করেছি, এখানে সলিউশন ছিল একটা, সো V1S1 ইকুয়াল টু V2S2 করেছি, তাই তো? তো তোমাকে এটা হচ্ছে V2, তোমাকে বের করতে হবে হচ্ছে S2, মানে কনসেন্ট্রেশন বের করতে বলা হচ্ছে তিনটা মিক্সড করার পরে। তো আমরা যেটা করবো এখন,
তিনটা সলিউশনকে একটা সলিউশন বানাবো। সেটা কীভাবে বানাবো একটু খেয়াল করে দেখো। একটা সলিউশন বানানোর জন্য আমরা যেটা করবো, এদেরকে প্লাস করে দিব। কিন্তু প্লাস করার জন্য যেটা লাগবে তোমার, সবার কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা সেম হওয়া লাগবে। এই যে এইটা হচ্ছে কী হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। এখন ওদের কিন্তু কনসেন্ট্রেশন বা কি মোলারিটি সেম না, তো আমরা সেম বানাবো। সেটা কীভাবে কী করবো দেখো, আমরা সবাইকে আসলে সেম কনসেন্ট্রেশনে নিয়ে যাব। এখন সেটা কত, মানে কোন কনসেন্ট্রেশন বা মোলারিটিতে নিয়ে যাব, 1-এ নিয়ে যাব। চাইলে তুমি অন্য কনসেন্ট্রেশন বা মোলারিটিতে নিয়ে যেতে পারো, তো আমি হচ্ছে 1-এ নিয়ে যাব। সেটা কিভাবে, প্রথম যে সলিউশনটা সেটাকে নিয়ে কাজ করি, মানে 40 ml 0.5 মোলার H2SO4 এটাকে নিয়ে কাজ করি। তো এটাকে আমি কিসে নিয়ে যাব, 1 মোলারিটিতে নিয়ে যাব। তো লিখবো হচ্ছে V1S1 ইকুয়াল টু হচ্ছে V2S2। তো V1 হচ্ছে কত, 40, আর হচ্ছে S1 হচ্ছে 0.5 ইকুয়াল টু V2 ইন্টু S2, S2 হচ্ছে 1 কেন, কারণ এটাকে আমি 1 মোলারিটিতে নিয়ে যাব। মানে 1 মোলারিটিতে নিয়ে গিয়ে আমি দেখব যে তার ভলিউমটা কত হয়। তো এখান থেকে আমরা V2 বের করে ফেলবো। V2 কত আসবে, যেহেতু এটা 1, 40 ইন্টু 0.5, সো V2 এখান থেকে আসবে হচ্ছে 20 ml, তাই না? সো আমি বলতে পারি 20 ml 1 মোলার সলিউশন, 20 ml 1 মোলার H2SO4, মানে প্রথম দ্রবণটা আর কি। এটাকে আমরা 40 ml 0.5 মোলার H2SO4 বলতে পারি, আবার 20 ml 1 মোলার H2SO4 বলতে পারি। কারণ আমরা কি জানি, ভলিউম কমালে কনসেন্ট্রেশন বাড়ে। দেখো এখানে কত ছিল, 40 ml ছিল, সেটা আমি কত লিখলাম, 20 ml। তাহলে কনসেন্ট্রেশন কি হবে, বাড়বে, 0.5 থেকে হয়ে যাবে 1, মানে ডাবল। আমরা ভলিউম অর্ধেক কমালাম, তাহলে কনসেন্ট্রেশন কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। এবং সেটা আমরা V1S1 দিয়ে করলাম। এখন আমরা যে V1S1 দিয়ে করলাম, খেয়াল করে দেখো, V1S1 ইকুয়াল টু V2S2, S2 কত, 1। কেন 1, কারণ এটাকে আমরা 1 মোলারিটিতে নিয়ে যাচ্ছি আর কি। তো কোনো সলিউশনকে তুমি যদি 1 মোলারিটিতে নিয়ে যেতে চাও, তোমাকে জাস্ট কী করতে হবে, তার বর্তমানে যে ভলিউমটা আছে আর কনসেন্ট্রেশন আছে, দুটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাই না? কারণ এখানে S2 কিন্তু 1, সো বাকিগুলোকে আমরা এভাবেই করব। তো পরের সলিউশনটাই যদি আসি, পরের সলিউশন ছিল কি আমাদের 35 ml 2 মোলার H2SO4। এটাকে লিখতে পারি হচ্ছে, আমি কি লিখবো, যে 35 ইন্টু 2, 35 ইন্টু 2 এত ml 1 মোলার H2SO4। আশা করি বোঝা গেল, তাই না? এই যে এখানে V1S1 করেছিলাম আমরা, V1S1 V2S2, সো V1S1 40 ইন্টু 0.5, V2 ইন্টু 1। সো এই 1টা তো এখান থেকে সরে যাবে, তাই না? কারণ 1 তো 1ই, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কিছু হবে না। সো V2 ইকুয়াল টু হচ্ছে এত ml, সো এত ml 1 মোলার H2SO4। সো তোমাকে এই দুইটা মাল্টিপ্লাই করে দিলেই এটাকে 1 মোলারিটিতে আমরা নিয়ে যেতে পারবো, তাই না? আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এখানে কত আসবে, 70, তাই না? হয়ে যাবে 70 ml 1 মোলার H2SO4। তার মানে সেকেন্ড সলিউশনটা হচ্ছে আমার 70 ml 1 মোলার কি H2SO4। এবার থার্ড সলিউশনটায় আসি, 10 ml 1 মোলার। এটা অলরেডি 1 মোলারিটিতে আছেই, আর কিছু করা লাগবে না, তাই না? সো পরের সলিউশনটা হচ্ছে আমাদের 10 ml 1 মোলার H2SO4 ইকুয়াল টু লিখতে পারি 10 ml 1 মোলার H2SO4। এখন তিনটা সলিউশন কি করব আমরা, তিনটা সলিউশনকে আমরা প্লাস করে দিব, কারণ এখন সবাই কি হয়ে গেছে, সবাই এখন সেম মোলারিটিতে চলে আসছে, তাই না? এটা 1 মোলারিটিতে চলে আসছে, এটা 1 মোলারিটিতে চলে আসছে, এটা 1 মোলারিটিতে চলে আসছে, বা আগে থেকেই ছিল। এখন আমরা যদি তিনটা সলিউশনকে প্লাস করে দিই, তাহলে কি হবে, সলিউশন 1 প্লাস সলিউশন 2 প্লাস সলিউশন 3। তো সলিউশন 1-এর, এটা সলিউশন 1, তাই না? এটা হচ্ছে আমাদের সলিউশন 1, এটা হচ্ছে আমাদের সলিউশন 2, আর এটা হচ্ছে আমাদের সলিউশন 3। তো সলিউশন 1-এর 1 মোলারিটিতে ভলিউম কত, 20। সো আমি লিখব যে 20, আর সলিউশন 2-এর 1 মোলারিটিতে ভলিউম কত, 70 প্লাস 70, আর থার্ড সলিউশনের 1 মোলারিটিতে ভলিউম কত, 10, সো প্লাস 10। এত ml 1 মোলার H2SO4, সো হয়ে যাবে 100 ml 1 মোলার H2SO4। তার মানে আমরা যেটা করলাম, আলটিমেটলি তিনটে H2SO4 সলিউশনকে আমরা একটা সলিউশনে নিয়ে গেলাম। এই যে এখন আমরা এখানে সিম্পল V1S1 ইকুয়াল টু V2S2 করব। সো V1S1 কত বসাবো, V1 বসাবো হচ্ছে 100, S1 কত বসাবো
1, কারণ এটা 100 ml 1 মোলার সলিউশন, ইকুয়াল টু V2 কত বসাবো? V2 হচ্ছে 250 ইন্টু S2। বোঝা গেল? কারণ আমাদের কি এই তিনটা সলিউশনকে আমরা এটাতে নিয়ে মানে এই কন্টেনারে নিয়ে পানি মিশিয়ে কত করেছিলাম? 250 ml করেছিলাম। ওই সলিউশনটার কনসেন্ট্রেশন তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তো এখান থেকে S2 বের করে ফেললেই হবে। সো এখান থেকে S2 আসবে হচ্ছে 100 ডিভাইডেড 250, মানে হচ্ছে 2/5। S2 হচ্ছে কত? 2/5। মানে এই তিনটা সলিউশনকে একসাথে মিক্সড করলে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দাঁড়াবে হচ্ছে 2/5 মোলারিটি। তো আশা করি বোঝা গেল এটাই আর কি। তো তোমাকে যদি মোর দেন ওয়ান বেসিক সলিউশন দেওয়া থাকে, তুমি সেম কাজ করবা, তিনটাকে কি করবা? তিনটাকে সেম মোলারিটিতে নিয়ে আসবা। আর সেম মোলারিটিতে আনার জন্য মানে 1 মোলারিটিতে নেওয়ার জন্য আমরা নর্মালি 1 মোলারিটিতে নিয়ে যাই। তো 1 মোলারিটিতে নেওয়ার জন্য তোমাকে জাস্ট এই ভলিউম আর এই ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কি করে দিতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলেই সেটা 1 মোলারিটিতে চলে যাবে। দুইটা মাল্টিপ্লাই করলে কত হয়? 20। তার মানে 20 ml 1 মোলার H2SO4, 70 ml 1 মোলার H2SO4। বোঝা গেল? এখন আমি বলবো হচ্ছে যদি একটা H2SO4 থাকে আর একটা হচ্ছে HCl থাকে, তখন আমরা দুইটাকে সেম একটা সলিউশনে কীভাবে নিয়ে যাব। তো আমি এখানেই দেখাই। সাপোজ ধরো, এটা আশা করি বোঝা গিয়েছে। সাপোজ ধরো এই সলিউশনটাই তোমাকে যদি বলে দুইটা সলিউশন আছে, এটা হচ্ছে আমাদের 35 ml 2 মোলার HCl, 2 মোলার HCl। বোঝা গেল? দুইটা সলিউশন আছে। এখন এটাকে ধরো একটা পাত্রে নিয়ে নেওয়া হলো এবং সেই পাত্রে পানি মিশিয়ে এটাকে ঠিক আগের মতোই 250 ml করা হলো। তাহলে এই সলিউশনটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত হবে? তো যেটা করতে হবে, প্রথমে H2SO4 এটা আগের মতোই আমরা কাজ করব যে 40 ml 0.5 মোলার H2SO4 আমরা লিখতে পারি হচ্ছে 40 ইন্টু 0.5 ইকুয়াল টু হচ্ছে 20 ml 1 মোলার H2SO4। মানে প্রথমটাকে আমরা 1 মোলারিতে নিয়ে গেলাম। এর পরেরটা 35 ml 2 মোলার 2 মোলার HCl। এটাকে কি করব দেখো, এটাকে আমরা এখনই 1 মোলারিতে নিয়ে যাব না। এটাকে যেটা করব, এটাকে আগে H2SO4 এ নিয়ে যাব। কিসে নিয়ে যাব? H2SO4 এ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি H2SO4 এর সাথে NaOH এই বেজের রিঅ্যাকশন দাও এবং রিঅ্যাকশন দিয়ে তুমি যদি রিঅ্যাকশনটা ব্যালেন্স করো, তোমার এখানে কি লাগবে? তোমার এখানে 2 মোল NaOH লাগবে। আবার যদি HCl এর সাথে NaOH এর রিঅ্যাকশন দাও, তাহলে যেটা হবে এখানে 1 মোল লাগবে, 1 মোল লাগবে। তার মানে H2SO4 এর সাথে NaOH লাগে 2 মোল, কিন্তু HCl এর সাথে NaOH লাগে কত? 1 মোল। তার মানে হচ্ছে যে H2SO4 যেই কাজটা করতে পারে, সেই কাজটা করার জন্য HCl এর লাগবে হচ্ছে ডাবল পরিমাণ। বোঝা গেল? তার মানে হচ্ছে তুমি এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে কি আছে? এখানে 2 মোল NaOH, এখানেও কত? 2 মোল NaOH। 2 মোল NaOH এর সাথে 1 মোল H2SO4 রিঅ্যাকশন করে, আর 2 মোল NaOH এর সাথে 2 মোল HCl রিঅ্যাকশন করে। ব্যাপারটা হচ্ছে সোজা কথা যে 1 মোল H2SO4 যেই কাজ করতে পারে, সেই কাজ করার জন্য HCl লাগে হচ্ছে 2 মোল। তার মানে 35 ml 2 মোলার HCl না, আচ্ছা সরি, হ্যাঁ HCl-ই, 35 ml 2 মোলার HCl ইকুয়াল টু হবে হচ্ছে অর্ধেক ml, মানে হচ্ছে 35/2 ml 2 মোলার H2SO4। ব্যাপারটা বোঝা গেল? মানে 35 ml HCl যে কাজটা করতে পারবে, তার অর্ধেক ml H2SO4 সেই কাজটা করতে পারবে। বা আমি যদি জিনিসটা এভাবে বুঝাই, তুমি যদি এটাকে এই যে খেয়াল করে দেখো, 2 মোলার HCl যেই কাজটা করতে পারছে, তার অর্ধেক মানে কত? তার অর্ধেক হচ্ছে 1 মোল H2SO4 কিন্তু সেই কাজটা করতে পারছে, তাই না? আমি যদি ধরো এখানে ধরো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই না করে, সাপোজ ধরো এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সাপোজ ধরো 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো এখানে কত আছে? 10 মোল NaOH আছে, তাই না? এবং এটাকে আমি, এখানে তো আগে থেকেই 2 ছিল, তাই না? মানে ব্যালেন্স করলে এখানে 2 থাকে,
মানে জিনিসটা এরকম আর কি, যে Na2SO4 প্লাস হচ্ছে H2O। সো এখানে কী দেওয়া লাগবে, 2 দেওয়া লাগবে। এখন এখানে 10 মোল NaOH, তুমি যদি এখানেও 10 মোল NaOH করতে চাও, কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, তাই না? সো এখানে 5 এখানে হয়ে যাবে তখন 10, এখানে হয়ে যাবে 5। বোঝা গেল? তার মানে 10 মোল HCl যে কাজটা করতে পারছে তার অর্ধেক মোল মানে 5 মোল H2SO4 সেই কাজটা করতে পারে। বা উল্টা করে বলতে পারো 5 মোল H2SO4 যে কাজটা করতে পারে তার ডাবল মোল মানে 10 মোল HCl সেই কাজ করতে পারে। তো আমরা এখন যেহেতু HCl কে H2SO4 নিচ্ছি, তাই না? সো 35 ml 2 মোলার HCl মানে হচ্ছে তার অর্ধেক ml 2 মোলার H2SO4। এখন আমরা এই যে এটাকে কিসে নিব, 1 মোলারিটিতে নিয়ে যাব। সেটা কিভাবে, 35/2 ইন্টু 2 এত ml 1 মোলার H2SO4। বোঝা গেল? মানে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম, সো এত ml 1 মোলার H2SO4। তো এখন কি হয়ে গেল, দুটো সলিউশনই H2SO4 চলে আসলো এবং 1 মোলারিটিতে চলে আসলো। আমরা এদের ভলিউমগুলোকে কী করে দিব, এই যে এটা এবং এটাকে প্লাস করে দিব, প্লাস করে দিলে তারা হচ্ছে একটা সলিউশনে চলে আসবে। আচ্ছা, এখানে হয়তো অনেকে একটা কোয়েশ্চেন করতে পারো, যদি আমি H2SO4 থেকে HCl নিয়ে যেতে চাই দেন কি করব? তো দেন হচ্ছে এই যে আমি এখানে দেখাই, তোমাকে ধরো দেওয়া থাকলো, সাপোজ আমরা এখানে এই কাজটা করতে পারতাম, এই HCl সলিউশনটাকে আমরা এভাবেই রেখে আমরা এই H2SO4টাকে চেঞ্জ করতে পারতাম, মানে H2SO4টাকে আমরা HCl নিয়ে যেতে পারতাম, তাই না? সেটা কীভাবে করতাম খেয়াল করে দেখো। আমি তখন লিখতাম যে 40 ml 0.5 মোলার H2SO4 ইকুয়াল টু হচ্ছে 80 ml 0.5 মোলার HCl। কারণ হচ্ছে 5 মোল H2SO4 যে কাজ করতে পারে তার ডাবল মানে 10 মোল HCl সেই কাজ করতে পারে। সো 40 ml H2SO4 যে কথা তার ডাবল মানে 80 ml HCl সেই কথা, কনসেন্ট্রেশন কিন্তু সেম, তাই না? এরপর এটাকে আমরা 1 মোলারিটিতে নিয়ে যাব, মানে হচ্ছে 80 ইন্টু 0.5 এত ml 1 মোলার HCl, তাই না? সো এটা মানে প্রথম সলিউশনটাকে মানে H2SO4টাকে আমরা HCl নিয়ে আসলাম, আর এই যে পরের HClটা সেটাকে আমরা কি 1 মোলারিটিতে নিয়ে যাব, এটাকে আর চেঞ্জ করবো না কারণ আমরা H2SO4কে HCl নিয়ে গিয়েছি। সো HCl এটাকে আমরা কি করব, 1 মোলারিটিতে নিয়ে গিয়ে সাথে প্লাস করে দিব, দেন দুইটা এক সেম সলিউশন হয়ে যাবে। আর বেস বা ক্ষারের জন্য আমরা সেম কাজ করব। তো আমাদের ক্ষার কি কি আছে, যেমন ক্ষার থাকতে পারে হচ্ছে এই যে এরকম ক্ষার থাকতে পারে NaOH বা হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট, এরকম ক্ষার থাকতে পারে। সো দুইটা কিন্তু সেম না। NaOH 1 মোল Na2CO3 যেই কাজ করবে সেই কাজ করার জন্য NaOH এর লাগবে হচ্ছে 2 মোল। বোঝা গেল? মানে তোমাকে যদি দেওয়া থাকে যে 20 ml 0.5 মোলার Na2CO3, এখন তুমি এটাকে NaOH এ নিয়ে যাবা, তুমি লিখবা হচ্ছে 40 ml 0.5 মোলার Na2CO3। বোঝা গেল? সরি, NaOH 40 ml 0.5 মোলার NaOH, মানে NaOH এ গেলে ডাবল হয়ে যাবে। আর যদি NaOH থেকে তুমি যেতে চাও হচ্ছে Na2CO3-তে, অর্ধেক হয়ে যাবে, কারণ 1 মোল 2 মোল NaOH যে কাজ করতে পারে তার অর্ধেক 1 মোল Na2CO3 সেই কাজ করতে পারে। বোঝা গেল? তো এটা এই NaOH এ আসলো, দেন হচ্ছে এটাকে আমরা 1 মোলারিটিতে নিয়ে যাব, দেন দুটো সলিউশন আমরা কি করে দিব, প্লাস করে দিব। তো আমরা অ্যাসিডের জন্য যেভাবে শিখলাম ঠিক সেমভাবে হচ্ছে আমাদের বেদের জন্য ব্যাপারটা কাজ করবে। সো আশা করি বোঝা গেল। আমরা হচ্ছে এখন অ্যাসিড সলিউশন, শুধু অ্যাসিড সলিউশন অথবা শুধু বেসিক সলিউশন নিয়ে কাজ করলাম। আর আমি যেটা বলেছিলাম একদম প্রথমেই, এরপরে আমরা অ্যাসিডের সাথে বেস যোগ করব, মানে হচ্ছে টাইট্রেশন আমরা নিয়ে শুরু করব এবং সেই সলিউশনের হচ্ছে আমরা কনসেন্ট্রেশন বের করে দেখব সেটা কি আসলে অ্যাসিডিক নাকি হচ্ছে বেসিক।